আজকে কিন্তু আমি 10 মিনিটে তৈরি করে দেখাবো এই মিনি চিকেন পাই। মিনি চিকেন ফ্রাই তৈরি করা কিন্তু একদম সহজ, ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে। শুধু পছন্দ করবে না বন্ধুরা, অনেক মজা করে খাবে। এগুলো কিন্তু আমরা চায়ের আড্ডায় বা কি ইফতারিতে আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি। ঝটপট তৈরি করে বানানো কিন্তু একদম সহজ মনে হবে, দোকান থেকে কিনে আনা হয়েছে আর দোকানের থেকে কিন্তু বেশি মজার হবে। এইরকমভাবে মিনি চিকেন ফ্রাই তৈরি করলে আপনারা কিন্তু আর কখনো বাহির থেকে কিনে খেতে যাবেন না। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে চিকেনগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সব ধরনের মশলা। দেখতেই পারছেন আমি চিকেনগুলোকে কিন্তু খুবই পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে সয়া সস। দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে টমেটো সস। এখন দিয়ে দিব সমস্ত মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দেব আমি জিরা বাটা 1 চা চামচ পরিমাণে। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেনগুলো কিন্তু আমি মেখে রেস্টে রেখে দিয়েছি। এখন দিয়েছি আমি 1 বাটি পরিমাণে ময়দা আর দিয়েছি আমি হাফ বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এখন আমি একটা ক্রাম্বস তৈরি করে নিব। একবারে কিন্তু বন্ধুরা জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এইভাবে লেয়ারগুলো তৈরি করে নিব। দেখতেই পারছেন কতটা সুন্দর আমার লেয়ারগুলো হয়েছে। এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। আমি কিন্তু চালনির সাহায্যে চেলে এক্সট্রা যে ময়দা আছে সেগুলো কিন্তু আমি এইভাবে চেলে নিব। এটা কিন্তু আমার খুব সুন্দর চালা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে মেখে রাখা মশলাগুলো। আমি কিন্তু মাংসগুলোকে আলাদা করেছি আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। আমি এখন ময়দাটাকে বেশ ভালো করে গুলিয়ে নিব। খুব বেশি পাতলাও না বন্ধুরা, আবার খুব বেশি ঘনও না, এরকম ঘন করে রাখবো আমি। এখন মাংস দিয়ে এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে কোট করে নিব। কত সুন্দর কিন্তু বন্ধুরা আমার কোট করা হয়ে গেছে, দেখতেই পারছেন। এইভাবে কিন্তু আমি সমস্ত মাংসগুলো খুব সুন্দর করে কোট করে নেব। এইভাবে ভেজে আপনারা রেখে দিতে পারেন বন্ধুরা, ইফতারির সময় খেতে কিন্তু বেশ মজার হয়। আমি এইভাবে করে কিন্তু সমস্ত মাংসগুলো রেডি করে নেব।
এইভাবে করে আমার সমস্ত মাংসগুলো রেডি হয়ে গেছে। চলে যাব চুলায়। চুলায় আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে আমি মাংসগুলো বন্ধুরা ভেজে নিব। এই মাংসগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু মাংসগুলোকে ভেজে নিব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন মাংসগুলোর থেকে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার এসেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এইভাবে তৈরি করলে বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবে কিন্তু তৈরি করার জন্য, এতটাই পরিমাণে মজার হয়েছে। শুধু বাচ্চারা পছন্দ করে না, ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ এই মিনি চিকেন ফ্রাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আর একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর এতটা পরিমাণে মুচমুচে হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। একবার এইভাবে তৈরি করলে বারবার কিন্তু রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য, দারুণ মজার।